নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক লাইন। তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কি করে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে খতিয়ান বা পর্চা বের করতে পারেন। একদম সম্পূর্ণ নতুন পদ্ধতি। পোর্টালটি আপডেট করার পর নতুন পদ্ধতিতে কিন্তু এই আবেদনটি করতে হবে। তো এই নতুন পদ্ধতিতে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন পর্চা ডাউনলোড করার জন্য, তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা edistrict.gov.in-এর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি সার্চ করবেন বা লগ ইন করবেন। সেখানে গিয়ে ই ডিস্ট্রিক্টটি ওয়েবসাইটটি খুলবে। আর যদি আপনাদের edistrict.wp.gov.in এই ওয়েবসাইটটি খুলতে অসুবিধা করে বা যদি না খোলে, এইরকম যদি দেখায় ইয়োর কানেকশন ইজ নট প্রাইভেট, তো তার জন্য আমি একটি ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবং এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এরকম আইকনে আপনারা ভিডিও দেখতে পাবেন বা আই বাটনে গিয়ে ভিডিওটি পাবেন। সেখান থেকে ক্লিক করে বা এই ভিডিওতে ক্লিক করে আপনারা কিন্তু এই কানেকশন ইজ নট প্রাইভেট এই সমস্যাটা সমাধান করতে পারেন। তো কিভাবে এরকম যে কোনো ওয়েবসাইটে কানেকশন ইজ নট প্রাইভেট দেখালে ওয়েবসাইটটি না খুলে আপনারা সেই ওয়েবসাইটটি কিভাবে খুলতে পারবেন তার পুরো ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বা এই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তো এইভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ক্রোম থেকে সেই প্রাইভেসি পলিসি ডিলিট করতে হবে। এই ওয়েবসাইটে ডিলিট করার পর পেজটিকে আবার নতুন করে খুলতে হবে। এখানে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যেটা স্ট্যান্ডার্ড রয়েছে সেটা নো প্রোটেকশন করে রাখতে হবে। নো প্রোটেকশন করে রাখতে হবে। করার পর পুনরায় কিন্তু আপনাদের আবার ওয়েবসাইটটি খুলতে হবে। তো যখন পুনরায় আপনারা আবার ওয়েবসাইটটি খুলবেন তখন দেখতে পাবেন এরকম একটি লেখা থাকবে, আবার সেই ইয়োর কানেকশন ইজ নট প্রাইভেট, এবং নিচে ব্যাক সেফটির বাঁদিকে যে অ্যাডভান্স লেখা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডভান্সের মতো একটা বাটন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রসিড টু edistrict.wp.gov.in আনসেফ ব্রেকেটে লেখা রয়েছে, এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন। এটা কিন্তু প্রথমে ছিল না। যে ভিডিওটি আমি আপনাদের দেখতে বললাম সেই ভিডিও থেকে আপনারা কিন্তু সেইভাবে আপনারা করে এই রকম দেখতে পারবেন তারপর খুললে। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন যে কানেকশন ইজ নট প্রাইভেট দেখালে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন। তো ভিডিওটি পুরো দেখুন সেই ভিডিওটি, তারপর এই ওয়েবসাইটটি যদি এরকম সমস্যা হয় এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা সলভ করতে পারবেন। তো এইভাবে প্রাইভেসি পলিসি ডিলিট করার পর আপনারা প্রসিড টু edistrict.wp.gov.in ব্রেকেটে আনসেফ লেখা রয়েছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটি কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছেন যে খুলে গেছে, এরকম খুলে যাবে। খোলার পর এখানে আপনাদের লগ ইন করতে হবে। তো আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই জানেন কীভাবে লগ ইন করতে হয়। ওটিপি দিয়ে আপনারা লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে সার্ভিসে ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করার পর ল্যান্ড রিফর্মস সেখানে ক্লিক করে এখানে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওআর সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইউজার ম্যানুয়াল দেখাবে আপনাদের সামনে। তো এখান থেকে যে অ্যাকসেপ্ট লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে প্রথমটিতে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, টোটাল আপনাদের যে পুরো অ্যাড্রেস রয়েছে সেটা ডিভাইড করে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2তে, বা শুধু অ্যাড্রেস লাইন 1এও ফিল আপ করতে পারেন, অ্যাড্রেস লাইন 2 ফিল আপ না করলেও চলবে। আপনাদের অ্যাড্রেসটি দুটো ভাগে ভাগ করে দুটো লাইনে ফিল আপ করতে পারেন। তারপর এখানে পিনকোড, তারপর এখানে কাউন্ট্রি, তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিভিশন, ব্লক নেম, ভিলেজ নেম, এখান থেকে ভিলেজ নেম সিলেক্ট করতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মৌজা কোড, এখান থেকে আপনাদের যে মৌজার খতিয়ান দরকার সেই মৌজা কোড এখান থেকে সিলেক্ট করতে হবে। মৌজা কোড সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক মৌজার নামটি সেখানে লেখা থাকবে। এখান থেকে মৌজা কোড এবং মৌজার নাম পাশাপাশি লেখা থাকবে। তারপর এখানে আর নাম্বার অর্থাৎ খতিয়ান নাম্বার যদি বাই দিয়ে কোনো কিছু থাকে তাহলে দেবেন, আর নয়তো এই ঘরে কিন্তু 0 বসিয়ে দেবেন। সরাসরি এখানে 0 বাই দিয়ে যদি কিছু না থাকে তো 0 বসিয়ে দেবেন। 0 বসানোর পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তো আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে স্যালুটেশনতে যা হবে মিস্টার মিসেস জানাব এমডি যা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এবং পুরো অ্যাড্রেসটি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এবং মোবাইল নাম্বার, এবং তারপর পুরো অ্যাড্রেস বিনা কোনো কমা বা হাইফেন দিয়ে এখানে লিখবেন। তারপর ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দিয়ে ভ্যালিডেটে ক্লিক করবেন। তো আমি এখানে নাম ফিল আপ করে দিচ্ছি যে নাম হবে। আপনাদের যদি মিডল নেম না থাকে তাহলে মিডল নেম দেওয়ার দরকার নেই, এখানে শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলেই চলবে, এবং মোবাইল নাম্বার ও অ্যাড্রেস দিতে হবে। তারপর সরাসরি ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর
ভ্যালিডেট হবে, ভ্যালিডেট ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি দেখাবে। দেখানোর পরে প্রিভিউতে ক্লিক করবেন। তো প্রিভিউতে ক্লিক করলে আপনাদের যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি এখান থেকে প্রিভিউ হবে এবং চাইলে ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট আউট করে নিতে পারেন। করার পর এখানে ক্রস চিহ্নে ক্লিক করে ফর্মটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে প্রিভিউর পাশে দেখুন সাবমিট লেখা রয়েছে, সেই সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং, এখানে অ্যাটাচমেন্ট আপনাদের আপলোড করতে হবে। তো কী অ্যাটাচমেন্ট আপলোড করতে হবে? এখানে ট্যাক্স রিসিভ অফ দ্য রিকোয়েস্ট ROR, অর্থাৎ খতিয়ানের জন্য যে ট্যাক্স কাটা হয়, যে ট্যাক্স কাটতে হয় সেই ট্যাক্স রিসিভ কপি কিন্তু লাগবে। ROR এর ট্যাক্স খতিয়ানের জন্য যে ট্যাক্স রিসিপ্ট হয় যেভাবে করে সেইভাবে ট্যাক্স রিসিপ্ট করে পিডিএফ করে, পিডিএফটা 200 কপির মধ্যে থাকতে হবে। এখান থেকে অ্যাটাচ ফাইল থেকে সেই পিডিএফটা সিলেক্ট করে তো এখান থেকে ট্যাক্সের ফাইলটা আপলোড করতে হবে। আপলোড করার পর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে আপনারা সাবমিট দেখতে পাবেন এবং সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে দেখুন 20 টাকা পেমেন্ট করতে বলা হয়েছে। তো এখান থেকে গ্রিপস পোর্টালে গিয়ে আপনাদের কিন্তু 20 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের জন্য এখানে পেতে ক্লিক করতে হবে। পেতে ক্লিক করে আপনাদের যে গ্রিপসের পোর্টাল সেই পোর্টাল চলে আসবে। তো আপনারা ঠিক যেভাবে গ্রিপসের পেমেন্ট আপনারা ঠিক গ্রিপসে যেভাবে পেমেন্ট করেন ঠিক সেইভাবে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর কিন্তু তবেই আপনারা খতিয়ানটা পাবেন। আগে শুধু পেমেন্ট করলেই হয়ে যেত, ট্যাক্সের কোনো রিসিপ্ট লাগতো না। এখন কিন্তু খাজনা, খতিয়ানের জন্য যে খাজনা সেই খাজনা কিন্তু লাগে। সেই খাজনা আপলোড না করলে আপনাদের কিন্তু ফর্মটি এগোবে না, আর পেমেন্টও চাইবে না, আর আপনাদের খতিয়ানটি বেরও হবে না। এই গ্রিপস পোর্টাল থেকে পেমেন্ট করার পর 20 টাকা পেমেন্ট করার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং একটা EIN নাম্বার জেনারেট হবে। এখানে দেখতে পাবেন একটা লিস্ট দেখতে পাবেন যেখানে সার্টিফিকেট ROR এর একটা লিস্ট থাকবে, EIN নাম্বার থাকবে এবং এখানে অ্যাপ স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকবে এবং এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আউটপুট ডকুমেন্টস, এই আউটপুট ডকুমেন্টস থেকে কিন্তু আপনারা খতিয়ানটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি ভিডিওতে কোনো সমস্যা হয়, আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানান। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।